শাড়ি ও বরের বেশে ট্রাফিকের দায়িত্বে কারা ছিল এমন প্রশ্ন হাজারো নেটিজেনদের। সামাজিক মাধ্যমে শাড়ি ও বরের বেশে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা তরুণদের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে হইচই পড়ে যায় সবখানে। তবে সবার মধ্যে সোশ্যাল ব্লেডে উঠে আসে শাড়ি পরা আদিবার নাম। কে এই তরুণী, কী তার পরিচয়? আবার বরের বেশেই বা কে ছিলেন ট্রাফিক সিগন্যালে? বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে বাংলাদেশের আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই তাদেরকে নিয়ে আলোচনা করতেছে। এই মেয়েটিকে, এই বরটিকে বরের বেশে ট্রাফিকের কাজ করতেছে। সে তার গাড়ির লাইসেন্স না থাকার কারণে তাকে শাস্তি স্বরূপ তাকে দেয়া ট্রাফিকের কাজ করাইতেছে। এখন কিতা বাংলাদেশে কিতা জিনা বাড়ছে না কমছে? জিনা বাড়ছে এবং বিয়ের কাজটা বাংলাদেশে কমছে, জিনার কাজটা বেড়ে গেছে। যে তারা রিক্সা না চালায় তারাও রিক্সা এখন চালায়। কেন এটাই কারণ, এই সুন্দরী মেয়েরা শাড়ি পরে তাদের রূপ যৌবন পাবলিক পেজ করে তারা ট্রাফিকের কাজ করতেছে। তাদেরকে দেখার জন্য কিছু কিছু মানুষ রিক্সা নিয়ে বাড়ছে, রিক্সাও চালায়। যা তারা না চালাইছে সে তারা আমি বলবো বোনদেরকে, আপনারা লেখাপড়ার থানে ফিরে যান এবং আপনারা যার যার ঘরে ফিরে যান। তৃতীয় লিঙ্গের মানুষকে ট্রাফিকের কাজে দেওয়া হোক। তাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় ঘৃণার চোখে। সবাই দেখে আপনারা দেখলে বুঝতে পারবেন। শাড়ি ও বরের বেশে ট্রাফিকের দায়িত্বে কারা ছিল এমন প্রশ্ন হাজারো নেটিজেনদের। সামাজিক মাধ্যমে শাড়ি ও বরের বেশে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা তরুণদের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে হইচই পড়ে যায় সবখানে। তবে সবার মধ্যে সোশ্যাল ব্লেডে উঠে আসে শাড়ি পরা আদিবার নাম। কে এই তরুণী, কী তার পরিচয়? আবার বরের বেশেই বা কে ছিলেন ট্রাফিক সিগন্যালে? বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে দেশের পুলিশ বাহিনী রীতিমতো বাংলাদেশের গণশত্রুতে পরিণত হন। হামলা ও ভাঙচুর হয় দেশের সবকটি থানায়। নতুন সরকার গঠন করা হলেও বেকায়দায় থেকে যায় সড়কের শৃঙ্খলা। তাই শৃঙ্খলা ফেরাতে কাঁধে ট্রাফিকের দায়িত্ব তুলে নেয় শিক্ষার্থীরা। এদের মধ্যে অনেকেই শাড়ি পরে দায়িত্ব পালন করছেন, আবার কেউ এসেছেন বর সেজে। তবে সবকিছু ছাপিয়ে এদের মধ্যে সোশ্যাল ব্লেডে একটাই নাম ঘুরে ফিরছে, নামটি হলো আদিবা। ৮ আগস্ট ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাজধানীর মিরপুর এলাকায় শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন আদিবা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির লেন ঠিক করতে ব্যস্ত তিনি। কখনো রাস্তায় সিগন্যালের পাশাপাশি ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে পথচারীর ওঠানামা ও গণপরিবহনগুলোকে নির্দেশনা দিচ্ছেন এক শিক্ষার্থী। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তিনি মানুষকে নিয়ম শৃঙ্খলাও শেখাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শাড়ি পরা ওই শিক্ষার্থীর নাম আদিবা নওমী। তার ভিন্নধর্মী এমন পোশাকে ট্রাফিকের কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালনকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। শাড়ি বাঙালি নারীর ভূষণ। একটি মেয়ে যেভাবে সালোয়ার কামিজ পরে সব কাজ করতে পারেন, একইভাবে একই কাজ শাড়ি পরেও করতে পারেন। আমাদের মায়েরা বেশিরভাগ সময় শাড়িই পরেন। আদিবা আরও বলেন, সহিংস পরিস্থিতির জেরে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতিতে গেছেন। ফলে দেশের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তাই নিজের এলাকায় সড়কের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের নিয়ে পথে নেমেছেন তারা। অন্যদিকে বরের বেশে ট্রাফিকের দায়িত্ব পালন করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বিয়ের বরের পোশাকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এক শিক্ষার্থী। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। ফারদিন সানি, দেশ রূপান্তর। আসসালামু আলাইকুম,
গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আমার গিয়ে প্রিয় গিয়ে ভাই বোনেরা, আপনারা দেখতেও পারছেন এবং গিয়ে শুনতেও পারছেন। এন 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 গিয়ে আমি গিয়ে নতুন গিয়ে সরকারের কাছে সে গিয়ে একটি গিয়ে কথা রাখতে চাই। চাই এই গিয়ে তৃতীয় লিঙ্গের গিয়ে মানুষ যারা আছে সে তারা কখনো গিয়ে দুর্নীতি গিয়ে করবে না এবং গিয়ে লোভ লালসা করবে না। এই যে গিয়ে তৃতীয় লিঙ্গের গিয়ে মানুষটিকে গিয়ে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদেরকে গিয়ে ঘৃণা করে রে এবং তাদেরকে দেখতে পারে না। এবং আমি গিয়ে সরকারের কাছে সে এই কতই গিয়ে বলতে চাচ্ছি, এই তৃতীয় লিঙ্গের মানুষটিকে আপনারা বিভিন্ন সেক্টরে কাজের জন্য এবং চাকরির জন্য নিয়োগ দেন। তাদেরকে একটা কাজ করার মতোই ব্যবস্থা করে দেন। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দিবেন। আমার কথা বার্তায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।